নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ঘরে থাকা দুধ দিয়ে টক দই পেতে দেখাবো। বাড়িতেই তোমরা কিভাবে ঘরে থাকা দুধ দিয়ে টক দই পাততে পারবে সেই রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করছি। দেখো, প্রথমেই আমি এখানে দুটি বড় সাইজের কাপ মেপে দুধ নিয়ে নিয়েছি। দুধটি ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিনিট 5 সময় ধরে ভালো করে দুধটি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি দুধকে ঠান্ডা করতে দেব। তবে একেবারে ঠান্ডা করলে চলবে না, আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম গরম থাকবে। তারপর এখানে একটি ছাঁচ প্রস্তুত করতে হবে, তাই আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। আমি এখানে জল ঝরানো টক দই নিয়েছি। এই দই দিলে কিন্তু আমাদের যে দইটি আমরা পাতবো সেটি ভালোভাবে জমবে। তবে তোমরা যে কোনো পরিমাণ দই নিতে পারো, দোকানের কেনা দই, যে কোনো দই তোমরা নিতে পারো। দেখো, 2 টেবিল চামচ নিয়েছি আমি এখানে। নিয়ে ভালো করে দইটিকে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে দইটিকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে না ফেটিয়ে কিন্তু দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু দই জমবে না। এইভাবে ভালো করে দইটি ফেটিয়ে নিয়ে আমি যে দুধটি ফুটিয়ে ঠান্ডা করতে রেখেছিলাম সেই দুধের অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। একেবারে কিন্তু কখনোই সম্পূর্ণ দুধ এই দইয়ের মধ্যে ঢেলে দেওয়া যাবে না। দেখো, অল্প করে দুধ দিয়ে আমি এখানে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 বার এরকম অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর বাকি যে দুধটা থাকবে সেটা ঢেলে দিতে হবে। দেখো, আমার মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর যে দুধটা বাকি রয়েছে সেটা আমি ঢেলে দিচ্ছি। এরপর আমি এই মিশ্রণটিকে ঢাকা দিয়ে রেখে দেব। এমন জায়গায় রাখতে হবে যেই জায়গাটি তুলনামূলকভাবে একটু গরম। তোমাদের বাড়িতে যদি এরকম জায়গা না থাকে তাহলে তোমরা গ্যাসে একটি কড়াই বা গামলা বসিয়ে একটি স্ট্যান্ড রেখে তার ভেতর সেটিকে আগে থেকে একটু প্রিহিট করে নিয়ে তারপর এই দইয়ের বাটিটা ওই গামলার মধ্যে বসিয়ে দেবে। তাহলেই গরম জায়গা পেয়ে যাবে এবং দইটিও ভালোভাবে জমে যাবে। দেখো, এইভাবে ঢাকা দিয়ে 5 থেকে 6 ঘন্টা আমি রেখে দেব। ফিরে এসেছি 5 ঘন্টা পর। দেখো, এখানে কিন্তু দইটি খুব ভালোভাবে জমে গেছে। দেখো, দইটি খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি এই দইটিকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে ওপরে যে জলজলে ভাবটা রয়েছে সেটাও সম্পূর্ণভাবে জমে যায়। এবার এই দইটিকে ফ্রিজে রেখে দেব। এভাবে দই পাতলে খুব সুন্দরভাবে দই পাতা হয় এবং খেতেও খুব ভালো হয়। এবং দোকানের কেনা দইয়ের থেকে এই দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ফিরে আসব 2 থেকে 3 ঘন্টা পর। ফিরে এসেছি 2 ঘন্টা পর। ফ্রিজ থেকে বার করে নেওয়ার পরে দেখো, আমাদের দইটি এখানে সম্পূর্ণরূপে জমে গেছে। ওপরে যে জলজলে ভাবটি ছিল সেটিও একেবারে জমে গেছে। দেখো, খুব সুন্দর একটি ঘনত্ব এসেছে, একেবারে দোকানের কেনা দইয়ের মতন জমেছে। এভাবে এই রেসিপি ফলো করে তোমরা সহজেই কিন্তু ঘরে থাকা দুধ দিয়ে দই পাততে পারবে। দেখো, কত সুন্দর তৈরি হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর এইভাবে একবার ঘরে দই পেতেই দেখো। আর অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করবে তোমাদের অভিজ্ঞতা।
ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।